আপনার স্বপ্ন ইতালি আসার, কিন্তু আপনার টাকা নেই। আপনার স্বপ্ন ইতালিতে গিয়ে আপনি আপনার সুন্দর একটা লাইফ গড়বেন, আপনি ভবিষ্যতে আপনার ফ্যামিলি নিতে পারবেন, যেটা আপনার মিডল ইস্ট কান্ট্রিতে কিংবা অন্য অন্য কান্ট্রিতে সমস্যা, মানে এতটা সহজ না। আর ইটালিতে যদি আপনি ভালোভাবে থাকেন, ভবিষ্যতে আপনার সিটিজেনশিপ পাওয়ার মানে সুযোগ আছে, এমনকি আপনি ভালো একটা আর্ন করতে পারবেন, এমনকি আপনার ফিউচারটা অনেক ভালো হবে। এটাই বাস্তব। আসলে এই কারণেই মানুষ ইউরোপ বেছে নেয়, এমনকি আপনার ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন। যার স্বপ্ন ইতালিতে যাওয়ার, বাট আপনারা বুঝতেছেন না কোথায় কি করবেন, এই ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর মিলে যাবে। আসলে ভিডিওতে আমি সব কিছু বলবো। ইউরোপে মানুষ তিনভাবে যায়। একটা হলো বৈধভাবে কাজের কন্ট্রাক্ট নিয়ে, সেটা হলো আপনার ইতালিতে কাজের কন্ট্রাক্টে আপনার তিন ভাগে আবার ভাগ করা হয়েছে। একটা হলো স্পন্সর ভিসা, আরেকটি হলো ডোমেস্টিক ভিসা, আরেকটি হলো এগ্রিকালচার ভিসা। এখন স্পন্সর ভিসা কি? স্পন্সর ভিসা, ধরুন একটা মালিক তার প্রতিষ্ঠানের নামে আপনাকে একটা ভিসা বের করবে আপনার জন্য, আপনাকে সেই স্পন্সর করে ইতালিতে আনবে, সে আপনাকে ডকুমেন্ট করে দিবে। কিন্তু বর্তমানে কিন্তু কোনো মালিক আপনাকে নিয়ে আসবে স্পন্সর আনে, কিন্তু সে কাজ দেয় না আপনাকে। সে আপনার সাথে যে দালালের মাধ্যমে আপনি সেই মালিককে ধরে আপনার কাগজটা বের হবে, সেই মালিকের সাথে কন্ট্যাক্ট থাকবে। তুমি তোমার প্রতিষ্ঠানের নামে স্পন্সর ভিসাতে তুমি একটা লোক এনে দাও, লোক এনে দেওয়ার পরে তুমি ওই লোকটাকে শুধু কাগজ করে দিবে, তোমার কাজ দেওয়া লাগবে না। তো ওই লোকটা তার বিনিময়ে ইতালিয়ানের টাকা নেবে আপনার কাছ থেকে। টাকা নিয়ে আপনার যে পর্যন্ত ডকুমেন্ট না হবে সে পর্যন্ত আপনার সে ট্যাক্স সরকারকে দিবে, ট্যাক্স প্রদান করবে প্রতি মাসে। তো এই জটিল বিষয়ে না যাই, তো এটা হলো স্পন্সর। আর এগ্রিকালচার মানে কোন এগ্রিকালচার খাতে ফার্মের মালিক কিংবা এগ্রিকালচার প্রজেক্টের মালিক, সে আপনাকে নিয়ে আসবে। বাট বাংলাদেশ থেকে এগ্রিকালচার বিষয়ে আসে, তারা এগ্রিকালচার কাজ করে না, তারা অবৈধ হয়ে যায়, মালিক খোঁজার চেষ্টাও করে না। অথচ যদি আপনি এগ্রিকালচার বিষয়ে আসেন, তাহলে মালিক খোঁজার চেষ্টা করবেন, মালিকের কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ডকুমেন্ট পেতে মানে ইজি হয়ে যাবে। যেহেতু এগ্রিকালচার বিষয়ে আসার নিয়ম হলো এগ্রিকালচার বিষয় 6 মাসের কিংবা 4 মাসের বিষয় হয়, কিংবা 7 মাসের, 6-7 মাস পর আপনাকে দেশে ফিরে যেতে হয়। তাই কি দেশে ফিরে যায় না। তো সেই ক্ষেত্রে আপনি আগে মালিক বের করে মালিকের দ্বারা আপনি প্রথম কাগজটা করেন, 6 মাসের দেখ 3 মাসের দেখ সমস্যা নেই। দ্বিতীয় কাগজ আপনি নিজেই সেটা মানে করতে পারবেন, কি দেখি করা লাগবে ওইটা উকিলটাই করে দিব। আর থার্ড হচ্ছে ডোমেস্টিক বিষয়। ডোমেস্টিক বিষয় হলো আপনার বাসা বাড়ির বিষয়, মালিকানা ব্যক্তিগত বিষয়। মনে করেন একটা ইতালিয়ান আপনার, সে তার বাসার ড্রাইভিংয়ের জন্য কিংবা তার বাসার জন্য, তার নিজস্ব পার্সোনাল কাজের জন্য সে একটা ওয়ার্কার মানে তার ফ্যামিলির দেখাশোনা করার জন্য কেয়ারটেকার হিসেবে সে একটা লোক আনবে। সেটি হলো ডোমেস্টিক বিষয়, যেটা মালিকানা। সেটাই আপনি ডোমেস্টিক বিষয়ে এসে আপনি মালিকের আন্ডারে কাজ করতে পারবেন। যদি মালিকে কাজ নাও দেয়, আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন, সমস্যা নেই। মালিকের কন্ট্যাক্ট থাকবে, সে আপনাকে কাগজ করে দেবে, টাকার বিনিময়ে আপনি টাকা দেবেন, সে কাগজ করে দেব। এখন প্রসেসিংটা আরেকটা, সেটা হলো অবৈধভাবে বাইরে উঠে যে আপনি ইউরোপে প্রবেশ করেন ইতালিতে, সেক্ষেত্রে আপনার বাইরে উঠে প্রবেশ করলে কি হয়, উকিল ধরে বিভিন্নভাবে একটা হ্যাসাল আর কি, আপনার কমিশন দেওয়া লাগে, মানে একটা ক্যাটাগরি আছে, এগুলো আসলে বুঝবেন না। বাইরে উঠে আপনার উকিল ধরে পলিটিক্যাল অ্যাজাইলাম মেরে কাগজ করতে হয়, ওটা সময় সাপেক্ষ। কারো 1 বছরে কাগজ হয়ে যায়, ভাগ্য ভালো থাকলে। অনেকের 3 বছরেও কমিশন আসে না, অনেকের 5 বছরেও কাগজ হয় না, অনেকের 6 বছর লেগে যায় কাগজ পেতে। এইটা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করলে ভাগ্য, অনেকে 1 বছরেই পেয়ে যায়, অনেকে আবার 6 বছরেও পায় না। আর আরেকটা বিষয় হলো ইতালিতে মূলত এই স্পন্সর এগ্রিকালচার আর ডোমেস্টিকেই আসা লাগে। আর আপনি চাইলেই কি যে কোনো সময় ভিসা করতে পারবেন না। এইখানে সরকার থেকে আপনার ডিক্লেয়ার দেয়, যেমন চাকরির ডিক্লেয়ার দেয়, সেমন ওইভাবেই মানে ইতালিতে লুক নেওয়া হবে। এটাকে বলা হয় ডিক্রিত ফুলুসি। যখন ডিক্রিত ফুলুসি ঘোষণা দিবে, তখন আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, আপনার ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম বিজ্ঞাপন দিচ্ছে যে অমুক তারিখে ক্লিক ডে। তো ওই ক্লিক ডে অনুযায়ী আপনি স্পন্সর কিংবা এগ্রিকালচার ডোমেস্টিকের এক দিন এক একটার ক্লিক ডে হয় এক মাসে। তো সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে গেলে আপনি অবশ্যই নিজের পরিচিত কোনো লোকের মাধ্যমে আবেদন করবেন। এজেন্সির মাধ্যমে আবেদন করলে আপনি বেশিরভাগই প্রতারিত হবেন, কারণ এজেন্সিরা যে আপনাকে ইতালিতে পাঠায়ও, তারা বডি কন্ট্রাক্টে পাঠাবো,
ইতালিতে পাঠানোর পরে তারা শুধু ইতালিতে পৌঁছে দেবে, আপনার কোনো কাগজপাতি করে দেবে না, তখন আপনি আরও ঝামেলায় পড়বেন। আসলে এখানে এখন আসি আপনার কি কত টাকা লাগে, আসলে এটা লুক বেঁধে আপনার টাকা লাগে, আপনার যত হাত বোতল হবে তত বেশি টাকা। তাও অ্যাভারেজে স্পন্সার বিষয়ে প্রায় 18 থেকে 20 লাখ টাকা লাগে, আর ডোমেস্টিক 16 থেকে 17-18 লাখ, আর কৃষিতে 14 থেকে 16 লাখ টাকা লাগে মিনিমাম, যদি আপনি যার মাধ্যমে যান না কেন। তো মূলত এখানে আপনি যে বিষয়তে আসেন না কেন, আপনি যদি মালিক খুঁজে না পান, আপনি কিন্তু ইতালিতে অবৈধ, মালিক স্যার আপনাকে কেউ কাগজ করে দিতে পারবে না। এই বিষয়ে আপনারা অনেকে বুঝলেন যে কিভাবে ইতালিতে কি করা লাগে। আমি আমার এই চ্যানেলে, এটা আমার ফার্স্ট ভিডিও, আমার পেজে, আমার ইউটিউবে, আপনারা যদি এইরকম আরও মানে ভালো ভালো ভিডিও চান, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। আশা করি আপনারা ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ। আপনার